মা, প্রিয়াঙ্কা রেস্টুরেন্টে ওয়েট কর, আমি আসতেছি। তোমার নাম টুনি না? তুমি তো আমাদের বাসায় কয়েকদিন কাজের মেয়ের কাজ করেছো। বলে কে লোক? ভাই আপনার মাথা ঠিক আছে? আসসালামু আলাইকুম ম্যাডাম। আপনি ওকে ম্যাডাম বললেন কেন? সত্যি করে বলেন তো ওকে। বস। আচ্ছা আঙ্কেল বলেন তো, আপনার মেয়ে শ্রাবণী কোথায়? ওই তো আমার মেয়ে শ্রাবণী। আমি তো কি চিনি, ওর নাম টুনি। জানিস শ্রাবণী, আমরা দুজন একসাথে খেলা করলে পাশের বাসে আন্টি গিয়ে আমাদের বাসাতে চাই। পান্তা ভাতে কাঁচা লঙ্কা পা দেখি না দুজন খেলবো খেলা তাতে পাড়ার লোকের কি তাই তো। আমরা দুজন খেলবো খেলা, পাড়ার লোকে। তুমি কেডা বাবা? আমাকে চিনতে পারলেন না? আমি আবির, সেই ছোট্ট আবির। আমার বাবার নাম মমিনুল ইসলাম। ও তুমি আবির? এই কোয়ার্টারে তো শ্রাবণীরা থাকে, আমরা তো হুট করে চলে গেলাম। শ্রাবণীরা কোথায় থাকে আপনি কি জানেন? তোমরা চলে যাওয়ার পরে ওরা সম্ভবত বছর খানেক এখানে আছে, তারপর যে কোন জায়গায় গেছে। কে আপনি? পরিচয় কি? পরিচয় কি মানে? আমার বাসায় আমি পরিচয় দিয়ে ঢুকবো? আপনার বাসা মানে? তার আগে তুমি বলো তুমি কে। আমি আমার পরিচয়টা বলে দিচ্ছি। আমি এই বাসার কাজের মেয়ে, দেখা বুঝেন না? কাজের মেয়ে? কাজের মেয়ে কান পরিচয় কি? আমি এই বাসার মালিক, এই বাসার একমাত্র ছেলে। মা কোথায়? ও, তার মানে আপনি সেই ফাজিল পোলা যে সারাদিন কাম কাজ পড়ালেখা বাদ করে ঘুরে বেড়ায়। এই তোমাদের সাহস কম, তুমি আমাকে ফাজিল বললে? কইলাম, আপনার মাই তো কয় আমার পোলা এই দুনিয়ার শ্রেষ্ঠ ফাজিল। মা বলেছে তাই না? মার তো আর কোনো কাজ নেই, সারাদিন আমার পিছনে লেগে থাকে। আস্তে আস্তে দাঁড়া। আবার কি সমস্যা? জুতা নিয়ে ভিতরে ঢুকুন যাবো না, বাইরে রেখে তারপর আসো। জুতা খুলবো মানে? সারা জীবন আমি জুতা পরেই বাসার ভিতরে ঢুকে। দাঁড়ান, সারা জীবন যা করছেন করছি, জুতা বক্সে রেখে তারপর ভিতরে প্রবেশ করতে হবে। তুমি কি ভুলে যাচ্ছ? তুমি আমার বাসায় কাজ করো, আমি তোমার বাসায় না। কাজ করি, কি হয়েছে? কাজ করতে আমার মেলা কষ্ট হয়, তো বাইরে রেখে তারপর ভিতরে আসো। আর মা যে তোমাকে কি দেখে রেখেছে। এই সরো তো। মা, জুতোটা খুলে যান না। মা, মা। কিরে কখন এলি? সেখানে কারোর সাথে দেখা হয়েছে? এসব কিছু বাদ, তার আগে তুমি আমাকে বলো এরকম একটা মেয়েকে কাজের জন্য কেন রেখেছো? কেন? এই মেয়েকে কাজ থেকে বাদ দেওয়া হয়েছেটা কি সেটা বলবি, কেন বের করতে হবে? কি হয়েছে? ওকে আমার পছন্দ হয়নি মা। ওকে পছন্দ করেছে কি করবি? আমি কি তোর জন্য বিয়ের পাত্রী দেখেছি যে অপছন্দ হলে বাদ দিয়ে দিতে হবে? বাদ দিতে বলেছি, বাদ দিয়ে দাও। বাদ দিয়ে দিব? তাহলে বাসার কাজ কে করবে? হ্যাঁ তুই করবি? এক গ্লাস পানিও তো ঢেলে খাস না। খালাম্মা হনেন, আমি আর বেশি কিছুই কই নাই, তো কইছি জুতোটা বাইরে রেখা ভিতরে আইতে। এরকম যে ঘরটা আমি পরিষ্কার করলাম, আবার নোংরা হয়ে যাবে না। ঠিকই তো বলেছে, পায়ের জুতো করে ময়লা নিয়ে বাসা আসার দরকার আছে? ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। ঠিক আছে মাফ করে দিলাম, এরপর থেকে এরকম আর করবেন না। মা কোথায় তুমি? আপনি দাঁড়ান, আমি দেখতেছি কি হয়েছে। এই আমি কি তোমাকে ডেকেছি? আমি ডেকেছি আমার মাকে। খালাম্মারে কেন ডাকতেছেন? আমারে করেন এরকম আপনি বাসার মতো কণ্ঠ দিয়ে সিলাসিন্দি করেন। আবার আমার সাথে ঝগড়া করতে কেন? তোমাকে বললাম আমার চোখের সামনে আসবেন। আপনি ডাকছেন আইছি নাকি? খালাম্মারে কেন ডাকতেছেন এটা আমারে করেন, বেশি বকবক না কইরা। তা কেন? সব তো ঠিকঠাকই আছে। এটা আমার রুম, কোন জিনিস কোথায় থাকবে না থাকবে সেটা আমার ব্যক্তিগত বিষয়। সব জিনিসপত্র আমি বিছানার আশেপাশে ছড়াই ছিঁড়ে রাখছি, সেগুলো কোথায় গেছে? এরকম জঙ্গলের মতো বসবাস করা বাদ দেন। এখন থেকে সব যেখানে তা সেখানে থাকবো, গোছানো থাকবে। এখানে আমার ল্যাপটপটা ছিল, ওইখানে হেডফোন ছিল, ওগুলো সব কোথায় গেছে? চার্জার কোথায় গেছে? এখন আমি ফোনটা চার্জে দিব কোথায়? কিছু ডরে রাখা আছে। আমার যেভাবে ইচ্ছা আমি সেভাবেই চলবো। তুমি নেক্সট আমার রুমের কোনো জিনিসপত্রতে হাত দেবে না। এই বাড়ির সবকিছু গুছায় রাখার দায়িত্ব হয়েছে আমার, জন্যই রাখা হয়েছে। থাপ্পড় দেবো তোমাকে। খোদার, এই কাজ ভুলেও করবেন না। রান্না করে যাচ্ছিস না কেন? যাইতাছি খালাম্মা। অনেক ঝামেলার মধ্যে আছি বুঝলা, কি যে করবো কিছু বুঝতে পারছি না। কি হয়েছে বলো তো? আরে আমাদের বাসায় নতুন একটা কাজে বেড়ে রীতিমতো আমার সাথে অত্যাচার শুরু করে দিয়েছে। বলো কি? কেমন অত্যাচার? সব বিষয়ে আদিত ঘরের বউ মনে তো টর্চার করে। তো অনেক ঝামেলা। যে কেন এই মেয়েটাকে বাসায় এনেছে? খালাম্মার মন চাইছে তাই আমার রাখো। কি আপনি দম লাগবো? তুমি এখানে কি করতেছো? তার আগে আপনি কোন মায়াটা কেন? হ্যালো, আপনার কি সম্পর্ক? তাড়াতাড়ি কোন। তুমি একে চেনো? আবি আরে এটাই তো আমাদের নতুন কাজের মেয়ে। যা জিজ্ঞাসা করছে এটার উত্তর দেন। কে মাইয়া? তোমার তো সাহস কম না? রাস্তায় দাঁড়িয়ে কার সঙ্গে কথা বলছো তুমি জানো? এত কিছু আমি বুঝি না। তার আগে আপনি কোন। হ্যালো, আপনার কয়দিন ধরে সম্পর্ক? এই ওইখান থেকে যাও যাও। আমি তো হ্যারে প্রশ্ন করছি, আপনি কেন কথা কইতেছেন? আই মায়া কন। হ্যালো, আপনার কয়দিন ধরে সম্পর্ক? বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কোনো বাড়াবাড়ি আমার কাজ হইতো আপনি আর খালাম্মার আমি এটাই করতেছি। তোমার কাজ বাসায় রাস্তায় এসেছো কেন? না এলে বুঝতাম কেমনে আপনার মতো খারাপ মায়ের লাগে মিশা যেতেছে। এটাই আমি রক্ষা করতেছি। আপনি দেখেছো তোমার বাসার কাজটা আমাকে খারাপ বলেছে, আমার কিন্তু এই অপমান সহ্য হচ্ছে না। সহ্য হইতেছে না, তারপরে তো বেহার মতো দিয়ে খারাপ আছে। যাইতেছেন না কেন? যান বাসায় চলো, যাওয়ার পরে তোমার সব বেয়াদবি বের করো। বাসায় পরে যাবেন। হ্যালো, আপনার কি সম্পর্ক? বাসায় চলো, বাসায় যেয়ে দিচ্ছি। তাড়াতাড়ি চলো। এই ছাড়েন, এমন টানাটানি করতেছে, হাতে ব্যথা লাগতেছে না? তুমি চলো তাড়াতাড়ি। আপনি নিজেরা কি মনে করেন? হ্যাঁ, মার কাছে নিলাম কয়ে দিব সব। তুমি কি বলবো? আমি তোমাকে আমার মায়ের কাছে নিয়ে যাচ্ছি। কোথায় যাস? কোথায় আর যাবো? বাসার দিকে যাচ্ছে। এই মেয়েটা কে? ঠিক চিনলাম না তো। শহরে সব মেয়ের কে পেছনে লাগবো নাকি? দেখছিস কেমন পটর পটর করতেছে? আরে তেমন কেমন? আমার মা না বোঝে নতুন একটা কাজের মেয়ে, এটাই সেই কাজের মেয়ে। ও আচ্ছা, মানে কাজের মেয়ে নিয়ে রাস্তায় কি হাও খেতে আসছিস? হয় আপনার কোনো সমস্যা? মাথাটা এমনি গরম আছে, ওর সাথে পরে কথা হবে। চলো। তা না হয় কিন্তু আমার কিন্তু এই মেয়েকে একদমই সুবিধার মনে হচ্ছে না। সুবিধার মনে হইতেছে না মানে? হয় আমি কি আপনার কোনো অসুবিধা করছি? ও তো আর এমনি এমনি তোমাকে বলেনি, বুঝেছে তুমি কেমন। আমার মাই একমাত্র বুঝতে পারলো না, যদি বুঝতে পারতো বাসা থেকে বের করে দিত। আচ্ছা তুই চলে যাই, তুই থাক তোর কাজের মেয়েকে নিয়ে।
এইসব আপনার বন্ধু হয়? ও ঠিকই আছে, সব সমস্যা। চলো বাসায় চলো। আর ছাড়েন ছাড়েন না মানে। ছিরে আমি তুই ওর হাত ধরে টানলি কেন? করা লাগে আমরা টানো না, এই নিয়ে তো আমার জীবন পুরো অতিষ্ঠ করে দিয়েছে। কেন কি হয়েছে? আমি যেখানে যাচ্ছি সেখানে আবার পিছে পিছে যাচ্ছে। তারপর কি কোন খালাম্মা? তারপর কি হয়েছে? কিছু না, তুমি ওকে বলে দাও আমার কোনো বিষয়ে যেন নাক না আগো। তোমার কাজ করতে তোমার কাজটা যেন ঠিক ঠিক মতো করে। আহা কি হয়েছে আগে বলবি তো? এটা কইবো কেমনে খালাম্মা? রাস্তার পাশে দাঁড়া দাঁড়া মাইয়াগুলোকে গল্প করে। সর্বনাশ, এসব কি শুনছি সত্যি? ওটা আমার বন্ধু ছিল। মাইয়া মানুষ আমার বন্ধু হয় কেমনে খালাম্মা? কোন তো আপনি? খালাম্মা আমার মনে হইতেছে মাইয়ার লাগে ওর কোনো সম্পর্ক আছে। একটু মাঝে মাঝে কথা বলবে না। যারা দিবি না, তুই যা তো ভেতরে যা, আমি ব্যাপারটা দেখছি। ঠিক আছে খালাম্মা। মা, কি একটা কাজের মেয়ে আমার সাথে এমন করতেছে। কই আর কিছু করছে না। এই যে এমনি দাঁড়া থাকলে কিন্তু বোধহয় ধাক্কা মাইরা ফালা দিতে পারে। ফেলে দিলে দেখ। তুমি এখানে আসছো কেন? না অনেকক্ষণ ধরে দেখলাম আপনি ছাদে একলা দাঁড়ায় আসছে যাইতেছেন। ভাবলাম দুঃখে কষ্ট সুইসাইড করতে আইছেন নাকি, লাগে একটু খোঁজ খবর নিতেন। ফাইজামি করো তুমি আমার সাথে? হাই আল্লাহ, এটি কি আপনি লাগে আমি ফাইজলামি করুন কেমন? আপনি আছেন কি আমার মনি, আপনি লাগে আমার ফাইজলামি করা যায়? আপনি যদি আমার মস্তিষ্কে কেউ হইতেন তো আপনার লাগে ফাইজলামি করান যেত। আচ্ছা আপনি এরকম রাগ করেন কেন কম তো? আপনি আমার নামে গিয়ে বিচার দিলেন তো করার কথা, আপনি কেন রাগ করছেন? তুমি রাগ করবে মানে? তোমারও রাগ আছে? এটা আবার কি করেন? আপনি বড় লোক দেখে কি আপনার একাই রাগ থাকতে, আমি গরিব দেখে কি আমার কোনো রাগ নাই? মানে আমি না একটা জিনিস বুঝি না, প্রেম এত বক বক করো কিভাবে? এত কথা কোথা থেকে আসে? আমি তো তোমাকে তোমার আঙ্কেলের বাসায় পৌঁছে দিতে পারি। আরে সমস্যা নেই, কাছে। আর তাছাড়া আঙ্কেল একটু রাগী মানুষ, সাথে দেখলে আবার কি না কি ভাবে। তাহলে সাবধানে যাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আমারও ওই খালান এনে চুপ করে খান। এখানে দাঁড়াবো মানে? কি ব্যাপার টুনি? খালাম্মা আজকেও হে মায়ের লাগে আবার আইছে। কোন মেয়ে? ওই যে এদিন যে আমার কাছে হাতে নাতে ধরা খেলো একটা মাইয়ার লাগে, ওই মাইয়া তুই আবার ওই মায়ের লাগে রিক্সা করে আইছে। সে কি বাবা, আমি তো নিষেধ করলাম তাহলে মেয়েদের সাথে ঘোরাঘুরি। মা আমরা একসঙ্গে আমার ক্লাসমেট, বন্ধু হতে পারি না? তা পারে। হয় এক লগে পড়লে তো বন্ধু হওয়াই। আমি তো ভাবছিলাম আপনার গার্লফ্রেন্ড। সবসময় একটু বেশি বলছো। কাজের মেয়ে মতো থাকো, বাসা যত কাজ আছে সেগুলো ঠিকঠাক মতো করো। আরে না এখন রেডি হয়নি, ছাদে আছি, নিচে যে গোসল করে তারপর রেডি হবো। আরে রে কি করতেছ? ভিজে গেলাম না? আচ্ছা রাখতো, পরে কথা বলিস। কাপড় নাড়তে গিয়ে আপনার গায়ে পড়ছে, আমার কি দোষ? এত বড় ছাদ থাকতে পানি আমার গায়ে পড়ল? তো এরকম করেন কেন? তুমি কি একটা মুহূর্তের জন্য আমাকে শান্তিতে থাকতে দিবে না? এটা কি কোন আপনার বাড়িতে আপনার যদি আমি ভালো থাকতে না দেই তাহলে কার থাকতে যে মুহূর্তে আমার সাথে এমন কেন করতেছো? হ্যাঁ আপনি তো অলগে রাগ করে আসছেন, ভাব রাগটা ভাঙাই। পানি দিয়ে কেউ রাগ ভাঙায়? ওই তো সরি কয় মাপ চাই, আমি কি আলাদা কিছু করলাম? এই পাশে কি বাবা মা নেই? যদি বাবা মা থাকতো তাহলে তেমন বিয়াদবের মতো কথা বলতে পারতো। হ্যাঁ আমি বেয়াদব। এখন শুনেন, ফোন দিয়ে একটা ফোন দান যাবো 1 মিনিটের লেগে? না। এমন করেন কেন? 1 মিনিট। ঠিক আছে নাম্বার বলো। 01728500092। শুনেন এটা আমার নাম সেভ করে রাখেন, আপনার নাম্বারটাও আমি সেভ করে রাখতেছি। কি চালাক মেয়ে রে বাবা। এই তাই নাম্বার ডিলিট করো। ডিলিট করো বলছি। করবো না ডিলেট। কোথায় যাচ্ছি আমরা? কেন খালাম্মা আপনার কিছু কয় নাই? আমাকে শুধু বলেছে তুই ওর সাথে যা, এই জন্য আমি আসছি। হ্যাঁ একবার কওতে আপনি চলে আইছেন। এমনি এমনি আসছে নাকি? মায়ের কাছে আমি টাকা চেয়েছি, মা বলে যে তুই যদি আমার কথা শুনিস আমি তোকে টাকা দিই। এই জন্যই আসছি। হ্যাঁ খালার নাম বাবাজি। মানে? মানে খালাম্মায় আপনি একটু বুদ্ধি করে জব্দ করলেন। আচ্ছা আমরা কোথায় যাচ্ছি এখন তো বলো। বাজার করতে। এই যে বাজারে গিয়ে তরকারি মাছ মুরগি সব বাজার। কি হইলো? খারাপ হয়েছেন কেন? বাজারে যাবো মানে? আমি আমার লাইফে কখনোই বাজারে যাই না। ও মা, তো বাজারে গেলে কি সব খারাপ নাকি? 3 বেলা তো ঠিকই পেট ভরে খাইতে পারে, যেগুলো খান সেগুলো বাজার সমস্যা। আমি আমার লাইফে কখনোই বাজারে যাই, এখনো যেতে পারবো। তুমি যাও না হলে আমার মাকে ফোন করবে। কি আবির আজকে ওই মেয়েটাকে নিয়ে ঘুরতে পেরিস? বাহ। আরে তেমন কিছু না। আচ্ছা চল তো। কই যেতেছেন? বাজার কে করবো? বাজার আমি করতে পারবো, তাহলে বাসায় চলে যাও। চল। আরে কি আশ্চর্য। বস, তুই যে বসতে থাকি ওর সাথে কে কে থাকে? আমি আর আমার আব্বাই। তুই তো আমাদের সাথে থাকিস, তাহলে তোর আব্বাকে দেখাশোনা কে করে? আমার আব্বাই ভাতের হোটেলে কাম করে খালাম্মা, 3 বেলা ফ্রিতে খাওয়ান দেয়। ও খুব ভালো, তাহলে তো কোনো চিন্তাই নেই। কিন্তু তুই রান্না শিখেছিস কার কাছে? তোর মায়ের কাছ থেকে? ছোটকাল থেকে আমার লাগে রান্না বান্না করছি, ওখান থেকে শিক্ষা গেছে। তোর রান্নার হাত খুব ভালো, খুব ভালো। তোকে যে বিয়ে করবে সে অনেক খুশি হবে। মা খাওয়ার সময় না তো কথা বলতে হয়। আসছে আমার পণ্ডিত কলেজের পর, থাক। এত বড় সাহস, কাজের মেয়েটা আমার সাথে লাইন মারতে চায়। মা মা কোথায় তুমি? কি হয়েছে? চিলাইতেছেন কেন? খালাম্মা ফোনে কথা কয়, ডাক দিয়েন। এগুলো কি? এগুলো আমি কি দেখতেছি? দেখতেই তো পাই, ফোন লাগবো। এই তোমার লজ্জা করে না? সামান্য কাজের মেয়ে তুমি আমার সাথে লাইন মারার চেষ্টা করতেছো। নিজেকে কখনো আয়নায় দেখেছো? কেন আমার কি মন চাইতে পারে না? তোমার মন আমি বের করতে চাই। তার আজ হয় তুমি এখানে থাক, না হয় আমি। মমি তোমাদের বস্তিতে নিয়ে যাবি? দেখো মা কি করেছে। তোমার আদরের কাজের মেয়ে এগুলো কি করেছে দেখো। তুমি এসব ঠিক করেছিস? মেয়ে বড় সাহস। হ্যাঁ একদম তুই আমার বাড়ি থেকে বের হয়ে যাবি কাপড় চোপড় নিয়ে, তোর বাড়ির বাইরে দেখতে চাই। যা বলতে। আরো আদর দিয়ে মাথায় উঠাও।
রেডি হয়েছিস? কোথাও যাচ্ছিস নাকি? হ্যাঁ বাবা, আমার একটা ফ্রেন্ডের বার্থডেতে যেতে বল, ওখানে যাচ্ছি। বার্থডে কোথায় হবে? ওই তো বাবা 5 নম্বর সেক্টরের প্রিয়াঙ্কা রেস্টুরেন্ট। ও আচ্ছা, তবে ড্রাইভারকে বলে দেই। আমি অলরেডি বলে দিয়েছি বাবা, উনি নিচে দাঁড়িয়ে আছে। গুড, ভেরি গুড। তাড়াতাড়ি চলে আসিস কিন্তু। বাই। শ্রাবণী এটা রাখা গেছে। চাচু, শ্রাবণী দেখতে এখন কেমন হয়েছে? মাশাআল্লাহ, সে তো অনেক সুন্দর হয়েছে, দেখ পরীর মতো সুন্দরী হয়েছে। ওর আব্বাও সাথে আসছিল। আমার ঠিকানাটা দেন নাই? দিয়েছে তো, যোগাযোগ করে নাই, ও কল দেয় নাই। না তো চাচু, ও কলও দেয় নাই। তাইলে মনে হয় ঠিকানা হারায় ফেলাস। কোনো সমস্যা নাই, এখানে সব ঠিকানা লেখা আছে, এই মতো গেলে ওর দেখা পাইবা। ঠিক আছে। তার মানে তুই তোর ছোটবেলার হারানো ভালোবাসাকে আবার ফিরে পেয়েছিস? এখনো পাই। আরে ঠিকানা পেয়েছিস, এখন সরাসরি ওদের বাসায় চলে যাবি, সাজগোজ করে যাবি, কিন্তু তারপর তুই তোর মনের মানুষকে মনের কথাটা বলে দিবি। আমার না খুব ভয় করতেছে। কেন, কিসের ভয়? মেয়ে কি তোকে মেরে হাত পা ভেঙে দিবে না? না, সেরকম কিছু না। শ্রাবণী যদি আমাকে চিনতে না পারে, আমি তোর জন্য ছোটবেলা থেকে ওয়েট করছি। ও কি আমার জন্য ওয়েট করতেছে? ও যদি আমার জন্য ওয়েট না করে অন্য কারোর সাথে জীবন সাজিয়ে নেয়, তাহলে তো তুই প্রেমের আগে প্রেমের ছায়া খেয়ে যাবি বন্ধু। আমি না আগে ভাবতাম ওকে আমি কিভাবে খোঁজে, এখন ভাবতেছি ও যদি অন্য কারোর সাথে জীবন সাজিয়ে নেয়, তখন তো এটা আমি সহ্য করতে পারবো। এসব চিন্তা করে ডিপ্রেশনে না গিয়ে তুই সরাসরি ওদের বাসায় চলে যা, তাহলে তো সবকিছু যাচাই বাছাই হয়ে যায়। ঠিক আছে। হ্যাঁ, শ্রাবণী নামে একটা মেয়ে থাকে, উপরে থাকে, আমাদের উপরে থাকে। আপনি কে? আমি তাদের পরিচিত। তাহলে আপনি ফোন দিয়ে কথা কন, নাম্বার তো নেই। আচ্ছা, তাহলে আমি ম্যাডামের লোকে কথা কন। তো প্রিয়াঙ্কা রেস্টুরেন্টে ওয়েট কর, আমি আসতেছি। হ্যাঁ ওয়েট কর না। এ তো আমাদের বাসায় কাজ কর, কাজের মেয়ে টুনি। ও এখানে এত দামি গাড়িতে কোথায় যাচ্ছে? প্রিয়াঙ্কা রেস্টুরেন্টে যাই, সেখানে গিয়ে কথা বলবো। এটা আমাদের অনেক পছন্দের রেস্টুরেন্ট। ডেকোরেশনটা মোটামুটি ভালোই। কয়েকদিন ট্রাই কর, তোর কাছেও ভালো লাগবে। কিন্তু সবাই কোথায় আসতেছে না কেন? কতক্ষণ ওয়েট? কি ব্যাপার, আপনি দাঁড়িয়ে আছেন কেন? আপনি কি রেস্টুরেন্টে কোনো স্টাফ? আমি রেস্টুরেন্টে কোনো স্টাফ? এমন ভাব করছো মনে হচ্ছে যে আমাকে চেনোই না। আমি আপনাকে কেন চিনি? তোমার নাম টুনি না? তুমি তো আমাদের বাসায় কয়েকদিন কাজের মেয়ে কাজ করেছো। বলে কি ভাই, আপনার মাথা ঠিক আছে? বাহির থেকে নেশা টেশা করে আস। তুমি সত্যি করে বলো, তোমার নাম টুনি না? কি আশ্চর্য! আরে আপনার কি আমাকে দেখে কোনোভাবে কাজের মেয়ের মতো মনে হচ্ছে? ওরা কি আমাকে বোকা বানাচ্ছে? সত্যি সত্যি যদি এটা টুনি না হয়, তাহলে সে আবার আমাদের বাসায় গিয়ে কাজ করলো কেন? দাঁড়িয়ে আছেন কেন? যান। ভাই আপনি জানতো? যান। আচ্ছা, এইটাই কি টুনি নাকি টুনি আর শ্রাবণী আলাদা মানুষ? আলাদা হলে কি ওরা যমজ বোন? কিন্তু ছোটবেলায় তো ওরা যমজ বোন ছিল না। হ্যালো, হ্যাঁ টুনি, কোথায় তুমি? কে আপনি? আরে আমি আবি, আমাদের বাসায় কাজ করেছিলে মনে নেই? ও আপনি কল করছেন কেন? তোমার সাথে আমি একটু দেখা করতে চাই। কে ডাকছেন? কে কোন? সত্যি করে বলো তো, তোমার নাম কি? মানে আপনি কি এত রাইতে আমার নাম জিজ্ঞাসা করলেন ডাকছেন? সত্যি করে বলো তোমার নাম। আসলে তুমি কে? কেন, আমি টুনি, জানেন না? তুমি যদি টুনি হও, আমি ঠিকানে না ঠিকানে গেলাম, তাহলে তোমার মধ্যে কেন দেখলাম বড় বড় গাড়িতে চড়তেছে? তা আমি কে জানি? আপনি হয়তো আমার অনেক মিস করতেছিলেন। মায়াগো চেহারায় আমার দেখতে পেলেন। তুমি আবার আগের মতো আমার সাথে ফাইজলামি করতেছো কি? আমি টেনশনে আছি। কি টেনশন? এটা কি? আমি। এটা যদি তুমি হও, তাহলে তোমার এই গেটআপ কেন? আমার মন চাইছে। মানে? কোনো না মানে, আমি এত কিছু জানি না। চলো আমার সাথে। কই যাবো? ওই বাসায় চল, ওই বাসায় গিয়ে সবকিছু ক্লিয়ার। আসো। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ওকে ম্যাডাম বললেন কেন? সত্যি করে বলেন তো ওকে। কি ব্যাপার, চুপ করে আছেন কেন? বলেন। আমি তো জানি না স্যার। তাহলে ম্যাডাম বললেন কেন? ওই যে কি, এই যে ম্যাডামের মতো একটা ম্যাডাম পুরো থাকে, আবার ওনার মতো একটা ম্যাডাম আছে, তাই। আচ্ছা বাদ দেন, চলেন আমরা ভিতরে যাই। আচ্ছা, শ্রাবণীদের বাসার কয়তলায়? ওই যাবে 3 তলায় স্যার। এবার চলেন। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আবির তুমি? আসো বাবু, আসো আসো, বস। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো? জি ভালো। তোমার মা? হ্যাঁ, সবাই ভালো। অনেক বছর পরে আপনার সাথে দেখা হয়ে খুব ভালো লাগে। হ্যাঁ, অনেক বছর পর হঠাৎ করে তোমার সাথে এইভাবে দেখা হয়ে যাবে বুঝতে পারে, আমারও ভালো লাগে। আচ্ছা আঙ্কেল, বলেন তো আপনার মেয়ে শ্রাবণী কোথায়? ওই তো আমার মেয়ে শ্রাবণী। আমি তো কি চিনি, ওর নাম টুনি। ওই শ্রাবণী, ওই টুনি। মানে? মানে হচ্ছে আমি আবার আমি শ্রাবণ। আমি ছদ্মবেশে টুরি খেতে তোমাদের বাসায় গিয়েছিলাম। আমি না এখনো বুঝতে পারছি না এভাবে যাওয়ার কারণ কি। শোনো বাবু, আমি জানতাম তোমার বাবা এখানে থাকে, এখানে এসে জানতে পারলে তুমি আর তোমার মা এখানে। তাহলে সেখানে ঠিকানা কে দিয়েছে? দেখো বাবা, আমার বাসা থেকে স্টাফ কলোনিটা খুব কাছে, ওখানে গিয়েছিলাম, গিয়ে জানলাম তুমিও ওখানে 2 দিন আগে গিয়েছিলে, ওখান থেকে আসলে ঠিকানাটা সঙ্গ। সবকিছু বাবার আর আমার প্ল্যানিং, তাই না বাবা? আমি সবকিছু বুঝতে পেরেছি। আমার মানুষটা কি এখনো আমার আছে? নতুন কাউকে পেয়ে আমাকে ভুলে গেছে। আমি কিন্তু এখনো তাকে খুঁজে বেড়াই। যখন বাবার কাছে শুনলাম তুমি আমাকে খোঁজার জন্য আবার সেই কলোনিতে গিয়েছো, তখন আমি বুঝতে পারলাম তুমি আসলেই আমার আছো। আর তুমি কি তার নেই? না থাকলে কি এত কিছু করে যাচাই বাছাই করতাম নাকি?